ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব ওয়ার্ড, সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ। এই ওয়ার্ড, সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ হচ্ছে একদম প্রাইমারি লেভেলের একটি গ্রামারের আলোচনা। তোমরা অনেকেই হয়তো মনে করছো যে স্যার আপনি কেন এইভাবে প্রাইমারি লেভেলের, একদম প্রাথমিক লেভেলের ভিডিও নিয়ে আলোচনা করছে, যেগুলো আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো কোনোই সেরকম কাজে লাগবে না। তোমাদের প্রশ্নের উপর উত্তরে বলি, আমি দীর্ঘদিন থেকে প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকার ফলে আমার মনে হয়েছে যে অনেক ছেলে মেয়েরা তারা অনেক বেশি হায়ার মার্কস, এমনকি অ্যাভাব 90% এবং অ্যাভাব 80% নম্বর নিয়ে পাশ করে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে সেন্টেন্স কাকে বলা হয়, পার্টস অফ স্পিচ কাকে বলা হয়, তাহলে তারা সঠিক সেই সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারে না। তাই সেই সমস্ত পিছিয়ে পড়া স্টুডেন্ট এবং সেই সঙ্গে একদম প্রাইমারি লেভেলের স্টুডেন্ট থেকে অ্যাকচুয়ালি সমস্ত স্তরের স্টুডেন্ট তাদের যাতে উপকারে লাগে, সেই জন্য আজকের আমার এই আলোচনা। আর আরেকটা কথা হচ্ছে যে একটা বড় ইমারত বা অট্টালিকা তৈরি করার জন্য তার ভিত্তিস্তর, তার ভিত্তিটাকে যেমন খুবই মজবুত এবং শক্ত করে তোলা হয়, শক্ত করে না তুললে পারে পরবর্তীকালে তার উপরে অনেক মজবুত বাড়ি বা বড় অট্টালিকা নির্মাণ করা সম্ভব হয় না। ঠিক তেমনি ইংরেজি গ্রামারের বা ইংরেজি সাবজেক্ট সম্পর্কে একদম জ্ঞানের পরিপূর্ণতা আনার জন্য বা একটা পরিপুষ্ট জ্ঞান অর্জন করার জন্য তার যদি ভিত্তি স্তর বা অর্থাৎ প্রাইমারি লেভেলের জ্ঞানটা যদি সঠিকভাবে না থাকে, তাহলে কিন্তু তার পরবর্তীকালে অনেক দুর্বল থেকে যায়। সেই জন্যই আমি যে সিরিজ অফ গ্রামার বা সিরিজ অফ ইংলিশ গ্রামার ক্লাসেসের যে সিরিজ শুরু করেছি, সেই ক্ষেত্রে আমি একদম প্রাথমিক লেভেল থেকে শুরু করেছি। তবে আমি কথা দিচ্ছি, ইংরেজি টপিক্সের যত কঠিন কঠিন টপিক্স আছে, যেমন ন্যারেশন, ভয়েস, ক্লজ, ফ্রেজ থেকে শুরু করে, পার্টিসিপল থেকে শুরু করে, জিরান থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড দেব। তো আজকে কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, প্রথম হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে খুবই একটা কমন বিষয়। ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কিভাবে তৈরি হয়, এগুলো অনেকেই জানে। তবুও আমি কিন্তু আর একবার একটু বিস্তারিত আলোচনা করছি। আমার এই আলোচনা শুনলে পরে আজকের পর থেকে ওয়ার্ড, সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচের কোন রকম সমস্যা থাকবে না, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। শুরু করছি। ওয়ার্ড ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। তাহলে আমরা আমাদের মনে প্রশ্ন করতে হচ্ছে, হোয়াট ইজ ওয়ার্ড? ওয়ার্ডটা কি? তাহলে ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার দিয়ে তৈরি। আমরা জানি ইংরেজি সাবজেক্টে মোট 26টি লেটার আছে। সেই 26টি লেটার, এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার, আমরা যত ইংরেজি বই পড়ি না কেন, আমরা একদম প্রাইমারি লেভেল থেকে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত আমরা যত ইংরেজি বই পড়ি না কেন, খবরের কাগজ থেকে শুরু করে, স্টোরি বুক থেকে শুরু করে, নোভেল থেকে শুরু করে, নাটক বা ড্রামা থেকে শুরু করে, আমরা যে কোনো বই পড়ি না কেন, সেই সমস্ত বইয়ে যে আমরা ভোকাবুলারি দেখতে পাই, প্রত্যেকটা ভোকাবুলারিতে কিন্তু এই 26টি লেটার নিয়ে তৈরি হয়েছে। মানে প্রত্যেকটি ওয়ার্ড ইংরেজি ভাষার বা ইংরেজি ল্যাঙ্গুয়েজের, মানে প্রত্যেকটা ওয়ার্ড এই 26টি লেটারের বাইরে থাকে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে একটা ওয়ার্ড বা একটা শব্দ সেটি কিন্তু তৈরি হয় লেটার দিয়ে। মানে যে কোনো ভোকাবুলারি, যে কোনো ওয়ার্ড এই 26টি লেটারের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড কি দিয়ে তৈরি হয়? ওয়ার্ড তৈরি হয় লেটার দিয়ে। তাহলে ওয়ার্ড কাকে বলবো? তাহলে পাশাপাশি কতগুলো লেটার বসে, মানে একটা লেটার দিয়েও কিন্তু ওয়ার্ড তৈরি হয়। যেমন এ মানে হচ্ছে একটি, তারপরে এন মানে হচ্ছে একটি। তাহলে একটি লেটার দিয়ে শব্দ তৈরি হতে পারে, দুটি লেটার দিয়ে শব্দ তৈরি হতে পারে, এবং সেই সঙ্গে একাধিক লেটার দিয়ে, মানে 3টে 4টে 5টে 6টা 7টা 8টা এরকম, মানে একাধিক লেটার দিয়ে কিন্তু শব্দ তৈরি হতে পারে। তাহলে শব্দের সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি, ওয়ার্ডের সংখ্যা বা ওয়ার্ডের সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি যে পাশাপাশি কতগুলো লেটার বসে যখন একটা মিনিংফুল, একটা অর্থপূর্ণ একটা ধ্বনি সৃষ্টি হবে বা ধ্বনি সমষ্টির সৃষ্টি হবে, তখন সেই ধ্বনি সমষ্টিকে বলা হবে ওয়ার্ড। তাহলে এইটা আরো স্ট্যান্ডার্ড ভাষায় একটু ভালোভাবে বলতে গেলে আমরা এইভাবে বলতে পারি যে ওয়ার্ড ইজ এ ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ।
ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে একটা ভাষার হচ্ছে ইউনিট বা একক। তাহলে আমরা যে ভাষাতে কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলি, কেউ ইংরেজি ভাষায় কথা বলি, তাহলে আমাদের এই যে ভাষা, এই ভাষার একটা ইউনিট বা একক হচ্ছে ওয়ার্ড। তাহলে আমরা বলতে পারি এ ওয়ার্ড ইজ এ ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, মানে একটা শব্দ হচ্ছে একটা ভাষার একক। দ্যাট যেটা কনসিস্ট, যেটা তৈরি হয় অফ ওয়ান অর মোর লেটার্স, যে ওয়ার্ডটা তৈরি হয় একটা অথবা মোর লেটার্স বা একটা বা আরো অনেক বেশি লেটার দিয়ে তৈরি হয়। অ্যান্ড এক্সপ্রেসেস এ স্পেসিফিক মিনিং, এবং যেটা প্রকাশ করে একটা নির্দিষ্ট, স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট একটা মিনিং বা অর্থ প্রকাশ করে। অ্যান্ড ইউজড, এবং এটাকে ব্যবহার করা হয় হিউম্যান কমিউনিকেশন, অর্থাৎ মানুষের যে একে অপরের মধ্যে যে যোগাযোগ সংরক্ষণ, সেই যোগাযোগ সংরক্ষণের মাধ্যম হিসাবে কাজ করে কিন্তু ওয়ার্ড। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ড ইজ এ ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ড হচ্ছে একটা ভাষার একটা ইউনিট। দ্যাট কনসিস্ট ওয়ান আর মোর লেটার্স, যে ওয়ার্ডটা তৈরি হয় একটা বা একের অনেক বেশি লেটার দিয়ে তৈরি হয়। অ্যান্ড এক্সপ্রেসেস এ স্পেসিফিক মিনিং, এবং যে ওয়ার্ড বা যে লেটার সমষ্টি কি করে, একটা স্পেসিফিক মিনিং অর্থাৎ নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। অ্যান্ড ইউজড, এবং যে ওয়ার্ডটা ব্যবহার হয় ফর হিউম্যান কমিউনিকেশন, মানে মানুষের একে অপরের মধ্যে যোগাযোগ সংরক্ষণের জন্য কাজে লাগে। তাহলে যে একটা ভাষার একটা মানে শব্দ হচ্ছে একটি ভাষার একক, যেটা কি করে, যেটা একটা বা একের অধিক লেটার দিয়ে তৈরি হয়, এবং যার একটা নির্দিষ্ট অর্থ থাকে, এবং যা মানুষের যোগাযোগ সংরক্ষণের জন্য অর্থাৎ একে অপরের মধ্যে মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহার হয়। এই লেটার সমষ্টিকে বলা হয় ওয়ার্ড, এই সমস্ত লেটার সমষ্টিকে বলা হয় ওয়ার্ড। আরো সহজভাবে বলতে গেলে এইভাবে বলা যেতে পারে যে কতগুলি লেটার পাশাপাশি বসে যখন একটি বিশেষ অর্থপূর্ণ ধ্বনির সৃষ্টি করে, তখন সেই লেটার সমষ্টিকে বলা হয় ওয়ার্ড। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে যেমন ওয়ার্ড মানে যেমন বার্ড, BIRD, বার্ড, তাহলে এখানটাই এই বার্ড মানে হচ্ছে পাখি, এই ওয়ার্ডটা তৈরি হয়েছে কটা লেটার দিয়ে, BIRD। এখানে এই চারটে BIRD, এই চারটি লেটারের সমষ্টিতে বা চারটে লেটারের দ্বারাই এই বার্ড শব্দটা কিন্তু তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ডের যে মানে সেই ওয়ার্ডটাকে ভাঙলে পারে আমরা কি পাচ্ছি, ক্ষুদ্র ক্ষুদ্র লেটার পাচ্ছি, যেমন BIRD। তাহলে মানে লেটারের সমষ্টিতে অর্থাৎ লেটারের মাধ্যমে ওয়ার্ডটা গঠিত হচ্ছে। তাহলে কি পাশাপাশি বসলে পারে লেটারগুলো কি শব্দ তৈরি হয়? কিন্তু তা কিন্তু হয় না। যেমন এটাকে যদি আমরা বলি, যেমন এখানে যদি লিখি DR, তারপরে IB, এখানে আছে, এখানে বার্ড শব্দটির ক্ষেত্রে আছে BIRD। এখানেও কিন্তু এইখানে যে চারটি লেটার দিয়ে যে ওয়ার্ড বার্ডটা তৈরি হয়েছে, সেই চারটি লেটারই কিন্তু এখানে আছে। এখানে ডি আছে, এখানেও ডি আছে, এখানে আর আছে, এখানেও আর আছে, এখানে আই আছে, এখানেও আই আছে, এখানে বি আছে, এখানেও বি আছে। এখানে মানে বার্ড শব্দটিতে যে লেটারগুলো ব্যবহার হয়েছে, প্রত্যেকটি লেটার কিন্তু এখানেও ব্যবহার হয়েছে, কিন্তু এক্ষেত্রে কোনো অর্থপূর্ণ মানে কোনো অর্থ না থাকার জন্য, মানে এখানে কোনো DRIB এটা কোনো একটা মিনিংফুল বা অর্থপূর্ণ কোনো শব্দের সৃষ্টি করেনি, এবং এর দ্বারা কিন্তু মানে মানুষের যোগাযোগ সংরক্ষণের জন্য এই শব্দটা কিন্তু কোনো কাজে লাগছে না, এই জন্য এটা কিন্তু এখানটাই ওয়ার্ড নয়। তাহলে ওয়ার্ড তখনই হবে কতগুলি লেটার পাশাপাশি বসবে এবং যা মনের ভাব খানিকটা প্রকাশ করবে এবং তার একটা অর্থপূর্ণ একটা বিশেষ অর্থ থাকবে। তাহলে এখানে যেহেতু তার কোনো অর্থ নেই, তাই এটা ওয়ার্ড নয়। এখানে এটির অর্থ আছে BIRD, বার্ড, বার্ড মানে পাখি, তাই এটি হচ্ছে শব্দ। তাহলে এই গেল মোটামুটি শব্দ কাকে বলে এবং কোনগুলো শব্দ নয়, এই গেল মোটামুটি একটা আলোচনা। এবার আলোচনা করছি সেন্টেন্স। সেন্টেন্স কি দিয়ে তৈরি হয়?
সেন্টেন্স মানে আমরা সচরাচর মানে একে অপরের মধ্যে কথা বলার জন্য যে বাক্যগুলো ব্যবহার করি, যেমন আমি বাড়ি যাই, সে স্কুলে যায়। এই যে আমি বাড়ি যাই, সে স্কুলে যায়, আমি বাড়ি যাই, সে স্কুলে যায়। তাহলে আমি একটা শব্দ, আমি বাড়ি যাই, আমি একটা শব্দ, বাড়ি একটা শব্দ, যাই একটা শব্দ। তাহলে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা তৈরি হয়েছে কি দিয়ে? আমি বাড়ি যাই মানে শব্দ দিয়ে। মানে এর আগে লেটারগুলো তৈরি হলো, মানে এর আগে ওয়ার্ডটা তৈরি হলো কতগুলি লেটার পাশাপাশি বসে, আর এবার এবার সেন্টেন্সটা তৈরি হচ্ছে পাশাপাশি কতগুলো শব্দ পাশাপাশি বসে। তাহলে পাশাপাশি কতগুলো শব্দ বসে মানে যখন একে অপরের মধ্যে মনের ভাব প্রকাশ করবে তখন সেই শব্দ সমষ্টিকে বলা হবে সেন্টেন্স। তাহলে এক কথায় সেন্টেন্সের সহজ সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি যে কতগুলো শব্দ বা কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসবে এবং পাশাপাশি বসে যখন একে অপরের মধ্যে মনের ভাব প্রকাশ করবে এবং যার একটা অর্থপূর্ণ মানে থাকবে বা অর্থ থাকবে, তখন সেই ওয়ার্ড সমষ্টিকে বলা হবে সেন্টেন্স। তাহলে এখানে এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে হচ্ছে মানে একদল ওয়ার্ডের সমষ্টি, মানে একদল মানে শব্দের সমষ্টি। কন্টেনিং মানে থাকবে এ সাবজেক্ট, যার একটা সাবজেক্ট থাকবে বা কর্তা থাকবে। দ্যাট এক্সপ্রেসেস যেটা প্রকাশ করবে, এ স্টেটমেন্ট মানে একটা সাধারণ বাক্য প্রকাশ করবে, অথবা কোশ্চেন বা প্রশ্ন চিহ্ন বা প্রশ্নবোধক কোনো বাক্য প্রকাশ করবে। তাহলে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, যার কতগুলো ওয়ার্ডের সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, যার একটা সাবজেক্ট থাকবে এবং যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্নবোধক বা সাধারণ কোনো বাক্য প্রকাশ করা হবে, সেই সমস্ত ওয়ার্ড সমষ্টিকে বলা হবে সেন্টেন্স। তাহলে আমরা এর আগে দেখলাম যে কতগুলো লেটার পাশাপাশি বসে শব্দ তৈরি করছে, কিন্তু সবসময় পাশাপাশি বসলেই যে লেটারগুলো শব্দ হবে, মানে যেমন এর আগে বললাম কি BIRD বার্ড, এবং এটাকে যদি ওলট পালট করে বসানো হয় IDBR এরকম যদি আবার বসানো হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে শব্দ হচ্ছে না। তেমনি কতগুলো লেটার পাশাপাশি বসে যখন সবসময় শব্দ তৈরি হয় না, তার একটা বিশেষ অর্থ থাকতে হয়, মনের ভাব প্রকাশ করতে হয়, তখনই সেটা শব্দ হয়। তেমনি কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসলেই সবসময় সেন্টেন্স তৈরি হবে না, তখন সেই সমস্ত মানে পাশাপাশি বসার পরে সেই সমস্ত ওয়ার্ডের মধ্যে একটা সাবজেক্ট থাকতে হবে এবং তাদের মধ্যে ক্লিয়ার একটা অর্থ থাকতে হবে এবং একে অপরের মধ্যে মনের ভাব প্রকাশ করতে হবে, তবেই সেই শব্দ সমষ্টিকে বলা হবে সেন্টেন্স। তাহলে যেমন এখানে একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে হি গোজ টু স্কুল এভরি ডে, মানে হি গোজ টু স্কুল এভরি ডে। তাহলে এখানে এই যে সেন্টেন্স মানে সে প্রতিদিন নিয়মিত স্কুলে যায়, এখানে হি একটা শব্দ, গোজ একটা শব্দ, টু একটা শব্দ, স্কুল একটা শব্দ, এভরি ডে একটা শব্দ। তাহলে এখানে কটা মানে শব্দ নিয়ে মানে ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে এই সেন্টেন্সটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। মানে হি গোজ টু স্কুল এভরি ডে, এই পাঁচটা ওয়ার্ড পাশাপাশি বসেই কিন্তু এই সেন্টেন্সটা তৈরি হয়েছে। মানে এটা পাশাপাশি বসে সেন্টেন্স, এটা সেন্টেন্স এই কারণেই এর একটা সাবজেক্ট আছে এবং এই শব্দগুলো পাশাপাশি বসে একটা বিশেষ অর্থ প্রকাশ করেছে এবং মনের ভাব প্রকাশ করেছে, সে প্রতিদিন স্কুলে যায়। কিন্তু এইটাকেই যদি আমি একটু এলোমেলো ভাবে সাজাই, যেমন প্রথমে লিখলাম টু, তারপরে লিখলাম গোজ, তারপরে লিখলাম স্কুল, তারপরে লিখলাম হি, তারপরে লিখলাম এভরিডে। এখানেও কিন্তু এখানে মানে হি গোজ টু স্কুল এই সেন্টেন্সটির মধ্যে যে যে ওয়ার্ড আছে, এখানেও কিন্তু সেই সমস্ত ওয়ার্ড গুলো আছে। যেমন এখানে টু আছে, এখানে টু, মানে এখানে টু আছে, এখানে টু আছে, তারপরে এখানে গোজ আছে, এখানে গোজ আছে, এখানে হি আছে, এখানে হি আছে, এখানে এভরিডে আছে, এখানেও এভরিডে আছে, এখানে স্কুল আছে, এখানেও স্কুল আছে। তাহলে এখানে এই সেন্টেন্সটির ক্ষেত্রে যে যে ওয়ার্ডগুলো এখানে আছে, এখানেও সেই সমস্ত ওয়ার্ডগুলো আছে, কিন্তু এই এখানে টু গোজ স্কুল হি এভরিডে এই যে শব্দগুলো পাশাপাশি বসেছে, এর কোনো অর্থ হচ্ছে না এরা, এবং এর মধ্যে ক্লিয়ার কোনো মনের ভাব প্রকাশ হচ্ছে না। এই জন্য এই সমস্ত শব্দ সমষ্টিগুলো
এই সমস্ত শব্দ সমষ্টিগুলো সেন্টেন্স হতে পারে না, কারণ এর নির্দিষ্ট সাবজেক্ট এবং নির্দিষ্ট মানে শব্দের যে ক্রম সেটা পরপর সাজানো নাই, এবং এর দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না। আর এখানে একটা সাবজেক্ট আছে এবং এই শব্দগুলো তার ক্রমানুসারে সাজানো আছে এবং এর মনের ভাব প্রকাশ করছে, সেই জন্য এটি হচ্ছে সেন্টেন্স। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, এটা একটা সেন্টেন্স। আর টু গোজ স্কুল হি এভরিডে, এটা এর দ্বারা মনের ভাব প্রকাশ হচ্ছে না, তাই এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসা সত্ত্বেও এটাকে সেন্টেন্স বলা যাবে না। এবার আলোচনা করছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, স্পিচ মানে হচ্ছে আমরা মানে একে অপরের সঙ্গে কথা বলার জন্য যে সেন্টেন্স গুলো ব্যবহার করি সেইগুলো হচ্ছে স্পিচ। যেমন বলছি তুমি বাড়ি যাও, আমি স্কুলে যাই, তুমি ওখানে যাও। এই যে হি গোজ টু স্কুল, আই এম গোয়িং টু মার্কেট, তারপরে সচিন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এই যে এই সমস্ত মানে যে সেন্টেন্স গুলো যেগুলো আমাদের মুখ থেকে বের হচ্ছে এগুলো হচ্ছে স্পিচ। পার্টস, পার্টস মানে হচ্ছে অংশ, অফ মানে হচ্ছে এর, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, এগুলো আমি পরে আসছি। তাহলে আমাদের মুখ থেকে নির্গত হওয়া যে স্পিচ, সেই স্পিচগুলো হচ্ছে কতগুলো শব্দ নিয়ে গঠিত। একথায় স্পিচও যা, সেন্টেন্সও তাই। সেই জন্য এটা আমাদের মুখ থেকে বা মুখনিসৃত যে মানে শব্দগুলো, যে শব্দগুলোকে একত্রিত করলে কি হয়, একটা স্পিচ তৈরি হয় এবং একটা সেন্টেন্স তৈরি হয়। স্পিচ এবং সেন্টেন্স দুটোই একই জিনিস। এখানে পার্টস অফ স্পিচ মানে আমাদের মুখ থেকে নির্গত হওয়া যে স্পিচ, সেই স্পিচ বা সেই সেন্টেন্সগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ বা ক্ষুদ্র ক্ষুদ্র যে শব্দ নিয়ে গঠিত যে স্পিচ, সেই ক্ষুদ্র ক্ষুদ্র গঠিত অংশগুলো অর্থাৎ শব্দগুলোকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। একথায় একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যে শব্দ ব্যবহার করা হয়, একথায় একটি সেন্টেন্সের অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র যে শব্দ, ক্ষুদ্র ক্ষুদ্র যে শব্দ, যেমন আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট, আই একটা শব্দ, এম একটা শব্দ, গোয়িং একটা শব্দ, টু একটা শব্দ, মার্কেট। তাহলে এই যে আমি বাজারে যাই, আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাই, এই সেন্টেন্সটা এই স্পিচটাকে তৈরি করার জন্য চারটে শব্দ ব্যবহার করা হচ্ছে। আই একটা শব্দ, এম একটা শব্দ, গোয়িং একটা শব্দ, গোয়িং টু টু একটা শব্দ, মার্কেট একটা শব্দ, এরকম পাঁচটা শব্দ নিয়ে কিন্তু আই এম গোয়িং টু মার্কেট এই সেন্টেন্সটা, এই স্পিচটা তৈরি হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা তৈরি করার জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র ওয়ার্ড আই এম গোয়িং টু মার্কেট, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ওয়ার্ড, এই ক্ষুদ্র ক্ষুদ্র ওয়ার্ডগুলোর প্রত্যেককে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। আই একটা পার্টস অফ স্পিচ, এম একটা পার্টস অফ স্পিচ, গোয়িং একটা পার্টস অফ স্পিচ, টু একটা পার্টস অফ স্পিচ এবং মার্কেট একটা পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের মুখ থেকে নির্গত হওয়া যে সেন্টেন্স বা আমাদের মুখ থেকে নির্গত হওয়া যে স্পিচ, সেই স্পিচগুলো যে ছোট ছোট শব্দ দিয়ে তৈরি, সেই ছোট ছোট শব্দগুলোকে প্রত্যেককে বলা হয় পার্টস অফ স্পিচ। তাহলে আমরা বলতে পারি দ্য ওয়ার্ডস হুইচ আর ইউজ টু মেক এ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স তৈরি করার জন্য যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, দ্য ওয়ার্ডস হুইচ আর ইউজ টু মেক এ সেন্টেন্স ইজ সিঙ্গেল ওয়ার্ড ইজ কল্ড পার্টস অফ স্পিচ। ইজ সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল মানে হচ্ছে একাকী, সিঙ্গেল মানে হচ্ছে একাকী বা একটি শব্দ, ইজ সিঙ্গেল ওয়ার্ড ইজ কল্ড পার্টস অফ স্পিচ। মানে একটা সেন্টেন্স তৈরি করার জন্য বা একটা স্পিচ তৈরি করার জন্য যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়, সেই সমস্ত শব্দগুলোর প্রত্যেকটিকে বলা হয় পার্টস অফ স্পিচ। প্রত্যেকটি ওয়ার্ডকে বা প্রত্যেকটি পদকে বলা হয় পার্টস অফ স্পিচ। যেমন এখানে বলা হয়েছে সচিন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে সচিন একটা শব্দ, ইজ একটা শব্দ, ওয়ান একটা শব্দ, অফ একটা শব্দ, দা একটা শব্দ, গ্রেটেস্ট একটা শব্দ, ব্যাটসম্যান একটা শব্দ, ইন একটা শব্দ, দা একটা শব্দ, ওয়ার্ল্ড একটা শব্দ। তাহলে সচিন হচ্ছে এই পৃথিবীর সবচাইতে মানে ইজ ওয়ান অফ দা মানে মানে অনেক গ্রেটেস্ট ব্যাটসম্যান আছে, তার মধ্যে একজন উল্লেখযোগ্য। তাহলে এই শব্দটাকে, এই সেন্টেন্সটাকে প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হয়েছে, এই যে সচিন ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দা ওয়ার্ল্ড, এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে সচিন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, ইজ হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, ওয়ান হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, অফ হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, সেরকম গ্রেটেস্ট হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, ব্যাটসম্যান একটা পার্টস অফ স্পিচ, ইন একটা পার্টস অফ স্পিচ,
দা একটা পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ড একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের মুখ থেকে নির্গত হওয়া প্রত্যেকটি বাক্য কোনো না কোনো পার্টস অফ স্পিচ, মানে আমাদের স্পিচের অংশ বা আমাদের কথা বলার অংশ বা সেন্টেন্সের অংশ। আমাদের কথা বলতে গেলে আমরা যে বাক্যগুলো যে সেন্টেন্সগুলো ব্যবহার করি, সেই সেন্টেন্স যে শব্দ নিয়ে গঠিত প্রত্যেকটা পদকে বলা হয় পার্টস অফ স্পিচ। তাহলে এই পার্টস অফ স্পিচকে মোটামুটি 8টি ভাগে ভাগ করা হয়। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবং প্রত্যেকটা নাউনের আবার অনেকগুলো ভাগ আছে, প্রিপোজিশনের ভাগ আছে, এবং প্রত্যেকটা পার্টস অফ স্পিচের মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং আলাদা আলাদা ভাগ এবং আলাদা আলাদা ডিভিশন আছে। তো আজকে আমি এখানে শেষ করছি। পরবর্তীতে আমি এই পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের প্রত্যেকটা ভাগ নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব, এবং নাউনের প্রকারভেদ, প্রিপোজিশনের প্রকারভেদ, ভার্বের প্রকারভেদ, অ্যাডজেক্টিভের প্রকারভেদ এবং প্রত্যেকটা পার্টস অফ স্পিচের প্রকারভেদ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবে এবং সুস্থ থাকবে। যাওয়ার সময় একটাই কথা তোমাদের বলবো, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ গ্রামারের ভিডিওগুলো পাওয়ার জন্য। বেস্ট অফ লাক, ভালো থাকবে এভরিবডি।